ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সবচেয়ে বড় প্রোগ্রাম। আমাদের এই রমজান আসার পর থেকেই প্ল্যান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করব। তো সেই পরিকল্পনা আজকে বাস্তবায়িত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের প্ল্যান ছিল আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এখানে ইনক্লুড করব এবং আমরা দেখেছি যে আজকে শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীরাই না, অন্যান্য ধর্মাবলম্বী নারী শিক্ষার্থী যারা আছে তারাও আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছে। তো আমরা আমাদের চিন্তা থেকেই আমাদের প্রোগ্রামটা ঘোষণা করি আমাদের ফেসবুক পেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নামক একটি গ্রুপ আছে সেখানে। তো আমরা যখন রেজিস্ট্রেশন লিংক দিই প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এমন 1200 আমাদের লিমিট ছিল, এত সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে ফেলে এবং তখন আমরা বন্ধ করে দিই রেজিস্ট্রেশন এবং আমরা প্রত্যেক শিক্ষার্থীকে কনফার্মেশন মেল পাঠিয়েছি। তাছাড়াও আমরা আজকে দেখেছি অনেকেই রেজিস্ট্রেশন করেনি, তাও আমরা অ্যাক্সেস দিয়েছি তাদেরকে। তো সার্বিকভাবে আমরা অনেক বেশি সাড়া পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কাছ থেকে। এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের এবং আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া জানাই এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আসলে আমাদেরকে গ্রহণ করেছে। 1200 জন আসলে অনেক বড় একটা সংখ্যা। তো বড় সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে আমরা এই আয়োজনটি করতে পেরেছি। আমাদের এই আয়োজনের পেছনে আরেকটা প্রেরণা কাজ করেছিল যে পবিত্র রমজান মাস মহিমান্বিত পবিত্র এই কারণেই যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছে। তো আমাদের প্ল্যান ছিল যে ইফতার মাহফিল তো আমরা করবই, এতগুলো মেয়ে যেহেতু গ্যাদার হবে আমরা তাহলে তাদের মাঝে আল্লাহর কোরআনের বাণী পৌঁছে দিই। তো সেই প্রেরণা থেকে আমরা আজকে কিরাতের জলসাটা রেখেছি। এখানে আপনারা দেখেছেন শিশুকারীরা এসেছে, তারা সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছে, তর্জমা পেশ করেছে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো পৃথিবীর কাছে আমরা কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। শুধু তাই নয়, আমরা আজকে শিক্ষার্থীদের জন্য একটি গিফট প্যাকেজ রেখেছিলাম। সেই গিফট প্যাকেজেও আমরা অর্থসহ কোরআন গিফট করেছি। আমরা আশাবাদী যে প্রত্যেকটা নারী শিক্ষার্থী এই কোরআনটি খুলে দেখবে, তারা পড়বে আশা করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মেসেজ দিয়েছেন কোরআনের মাধ্যমে সেটা তারা পড়তে পারবে। আমরা আমাদের গিফট প্যাকেজে আরও কিছু আইটেম রেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সংস্থা থেকে প্রকাশিত প্রকাশনা সৃজন আমরা দিয়েছি, রমাদানের একটি বই আমরা দিয়েছি, ঈদ গিফট হিসেবে আমরা একটি মেহেদি দিয়েছি, একটি ক্যান্ডেল লাইট দিয়েছি এবং ঈদ কার্ড দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে। আপনারা জানবেন যে ঈদ কার্ডের যে প্রচলনটা সেটা আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে ঈদ আসলে আমরা ঈদ কার্ড কিনে মানুষকে দিতাম উপহার হিসেবে, যেটা বড় হওয়ার সাথে সাথে আবার হারিয়ে গিয়েছে। তো সেই চিন্তা থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে আবারও ঈদ কার্ড উপহার দিয়েছি, একটি সুন্দর প্রচলন যেটাকে বলে। তাছাড়াও বাংলাদেশে যখন রমজান মাস আসে, বাংলাদেশ সহ পুরো পৃথিবীতেই রমজান মাসের একটা সংস্কৃতি যেটা বা একটা কালচার আমরা বলতে পারি যে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করা, প্রতিবেশীদেরকে ইফতার দেয়া, সেহরি করা। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীরা দূর থেকে যখন পড়তে আসে তারা এই জায়গাটা থেকে বঞ্চিত হয় যে তারা একা একা ইফতার করছে, সেহরি করছে। তো আমাদের চিন্তা ছিল যে আমরা একটা হিউজ গ্যাদারিং করব যেখানে সবাই মিলেমিশে নিজস্ব একটা পরিবেশে, সুন্দর একটা পরিবেশে ইফতার করবে। আমাদের পরিবারের সাথে ইফতার করার একটা ভাইব যেটা, সেই ভাইবটা আমরা এখানে ধরে রাখার চেষ্টা করেছি এবং আমরা দেখেছি যে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সকল শিক্ষার্থীরা অনেক বেশি খুশি হয়েছে, আমাদের আয়োজনকে স্বাগত জানিয়েছে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তারা আমাদেরকে গ্রহণ করেছে, আমাদের ইনভিটেশনকে গ্রহণ করেছে, আমাদেরকে তারা মূল্যায়ন করেছে এবং যেসব নারী শিক্ষার্থীদেরকে আমরা আসলে অ্যাক্সেস দিতে পারিনি তাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বড় পরিসরে তাদেরকে নিয়ে আয়োজন করব। একই সাথে এই যে আজকে একটি আয়োজন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সবচেয়ে বড় প্রোগ্রাম এই পর্যন্ত। তো এই বিষয়টা আমাদের আবেগের সাথে আসলে অনেক বেশি জড়িত। প্রথমত আমাদের ব্যানারে এটা সবচেয়ে বড় প্রোগ্রাম। দ্বিতীয়ত বিগত ফ্যাসিস্ট আমলে আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মচর্চা করতে পারি নাই,
স্বাধীনভাবে আমাদের সংস্কৃতিকে আমরা উপভোগ করতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাতে কুরআন তিলাওয়াতকে কেন্দ্র করে কী ধরনের ঘৃণ্য কার্যক্রম হয়েছে আমরা দেখেছি। কাওয়ালি গানকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই যে কিছু এই যে আমরা এভাবে পরাধীন ছিলাম, সেই পরাধীনতা থেকে আমরা মুক্ত হয়ে বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারছি, এটা আসলে অনেক বড় একটা বিষয়। এটা নতুন বাংলাদেশে আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল, যেটা আমরা আসলে জুলাই যোদ্ধাদের মাধ্যমে পেয়েছি। এবং পরবর্তীতে বাংলাদেশের পথ চলায় আমি চাইবো এই সংস্কৃতি জারি থাকুক। আমরা দলমত নির্বিশেষে সবাই যেন সবার স্বাধীনতার চর্চা করতে পারি, এই প্রত্যাশাই আমার থাকবে।